প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ৮০ পৃষ্ঠা থেকে ৮৬ পৃষ্ঠার দশমিকের ভাগ এবং গুণ করানো হবে। দেখো, আমি তোমাদের ৮০ পৃষ্ঠার ২ নংয়ের ১ নং প্রথমে উঠায় রেখেছি। দেখো, ২ নংয়ের ১ নংয়ে হচ্ছে ৩০ গুণন ১.২। ৩০ গুণন ১.২। গুণগুলো হচ্ছে এরকম যে আমরা যেভাবে গুণ করেছি ঠিক সেভাবে গুণ করব। মনে রাখবা যে মনে ভাববা যে এখানে কোনো দশমিক নেই। দেখো, প্রথমে আমরা সাজিয়ে নিয়েছি ৩০ গুণন ১.২। দেখো, এখন ২ দ্বারা প্রথমে কাকে গুণ করতে হবে? শূন্যকে গুণ করতে হবে। ২ দিয়ে শূন্যকে গুণ করলে ০। ২ দ্বারা ৩কে গুণ করলে ৩ দুগুণে ৬। যেহেতু আমরা গুণ করতেছি, গুণ করার ক্ষেত্রে অবশ্যই এক ঘর বাদ দিতে হবে। এক ঘর বাদ দিতে হবে। এক ঘর বাদ দিলে এক ঘরে প্রথম শূন্য দিতে হবে, তারপরে আবার ১ দ্বারা গুণ করতে হবে। ১ দ্বারা শূন্যকে গুণ করলে ০, ১ দ্বারা ৩কে গুণ করলে ৩ একে ৩। এখন গুণ করার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে গুণ করার সময় যোগ করতে হবে। তাহলে ০ আর ০ যোগ করলে হয় ০, ৬ আর ০ যোগ করলে হয় ৬, ৩ আর ৩ এর ৩। এখানে কত হচ্ছে? ৩৬০। ৩৬০। তারপর দেখবা এখানে কয় ঘর পর দশমিক আছে। এখানে দেখতে হবে কয় ঘর পর দশমিক আছে। দেখো, এখানে ১ ঘর পর দশমিক, সেই জন্য আমি ১ ঘর পরে দশমিক দিয়েছি। তাহলে কত হচ্ছে এখানে? ৩৬.০। তাহলে উত্তরটি হবে ৩৬.০। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, দেখো এখন সবাই ৮১ পৃষ্ঠা ৩ নম্বর দেখো। ৩ নংয়ের আমি ২ নং একটা অঙ্ক পেয়েছি। এটা হচ্ছে ৪.৩৭ গুণন ৬.৮। এখানে এখানে একই মনে রাখতে হবে যে এখানেও যে গুণ করতে গেলে কি হয় যে প্রথমে উঠাতে হবে। উঠার তারপরে মনে রাখতে হবে যে দশমিকের জন্য কোনো ঘাবড়ানো যাবে না। দশমিক মনে মনে ভাববা যে দশমিক এখানে নেই। দেখো, তখন প্রথমে ৮ দ্বারা ৭কে গুণ করতে হবে। ৭ ৮ ৫৬, ৫৬ ৬, হাতে থাকলো ৫, ৩ ৮ ২৪, ২৪ আর ৫ যোগ করলে হয় ২৯, ২৯ এর ৯, হাতে থাকলো ২, ৪ ৮ ৩২ আর ২ যোগ করলে হয় ৩৪। আমি ৩৪ই লিখেছি। যেহেতু এখানে ২টা ঘর আছে সেহেতু ২ ঘরের জন্য ১ ঘর বাদ দিতে হবে। তার ১ ঘর বাদ দিলে ১ ঘরে যায় কি দেবো? ০ দেবো। এখন ৬ দ্বারা এখন ৭কে গুণ করব। ৬ ৭ ৪২, ৪২ এর ২, হাতে থাকলো ৪, ৩ ৬ ১৮, ১৮ আর ৪ যোগ করলে হয় ২২, ২২ এর ২, হাতে থাকলো ২, ৪ ৬ ২৪, ২৪ এর সাথে ২ যোগ করলে হয় ২৬। আমি ২৬ই লিখেছি। এখন যেহেতু গুণ করতেছি সেহেতু আমাকে যোগ করতে হবে। দেখো, ৬ আর ০ যোগ করলে ৬, ৯ আর ২ যোগ করলে হয় ১১, ১১ এর ১, হাতে থাকলো ১, ১ আর ২ এর ৩, ৩ আর ৪ যোগ করলে হয় ৭। এখানে আর হাতে নেই। ৩ আর ৬ যোগ করলে হয় ৯, ২ এর ২। এখন এখানে মনে রাখতে হবে যে এখানে কয় ঘর পর দশমিক আছে। এখানে আমাকে মনে রাখতে হবে যে দশমিক মোট দশমিক কত ঘর পরে এখানে আছে। দেখো, উপরে আছে একটা, দুইটা, নিচে আছে একটা। তাহলে মোট হলো কয়টি? ৩টি। মোট হলো কয়টি? ৩টি। তাহলে আমাদের ৩ ঘর পর দশমিক দিতে হবে। যেমন ধরো ১ ২ ৩, তাহলে ৩ ঘর পর দশমিক। তাহলে এখানে আসতেছে ২৯.৭১৬। তাহলে উত্তরটি হবে ২৯.৭১৬। এরপরে দেখো ৫ নম্বর ৩ নংয়েরই ৫ নম্বর অঙ্কটা দেখো। এটা একটা গুণ, এটা একটা গুণ। আমরা গুণটা উঠে নিয়েছি আগে, সুন্দর করে সাজানো আছে। এখন দেখো আমরা গুণটা করব। দেখো, ৫ দিয়ে ৮কে গুণ করলে ৫ ৮ ৪০, ৪০ এর ০, আর থাকলো ৪, ৫ ৬ ৩০, ৩০ আর ৪ যোগ করলে হয় ৩৪, ৩৪ এর ৪, ৩৪ এর ৪, হাতে থাকলো ৩, ৩ ৫ ১৫, ১৫ আর ৩ যোগ করলে হয় ১৮। যেহেতু এখানে ১ ঘর বাদ দিলে এক ঘরে এককের ঘরে হবে ০, ৮ একে ৮, ৬ একে ৬, ৩ একে ৩। তারপরে আছে আরেকটা ০ দ্বারা গুণ করতে হবে। ০ দ্বারা তুমি যাকেই গুণ করো না কেন সেটাই ০ হয়ে যাবে। এখানে ২ ঘর বাদ দিয়ে আমি ০ দ্বারা গুণ করতেছি। ৮ ০ ০, ৬ ০ ০, ৩ ০ ০। তুমি এটা গুণ করতে পারো, না করতে পারো, তোমাদের সুবিধার্থে আমি এটা গুণ করে দিয়েছি। এখন তোমাকে যোগ করতে হবে। ০ ০ ০ যোগ করলে ০, ৮ আর ৪ যোগ করলে হয় ১২, ১২ এর ২, হাতে থাকলো ১, ৮ ৬ ১৪ আর ১ যোগ করলে হয় ১৫, ১৫ এর ৫, হাতে থাকলো ১, ১ আর ১ ২, ২ আর ৩ যোগ করলে হয় ৫, ০। এখন দেখতে হবে এখানে
যে কয় ঘর পর দশমিক আছে। দেখো প্রথমে হচ্ছে উপরেরটাতে আছে 2 ঘর পর দশমিক, নিচেরটাতে 2 ঘর পর দশমিক। এখানে মোট কয় ঘর পর দশমিক হচ্ছে? মোট হচ্ছে 1 2 3 4, 4 ঘর পর দশমিক। তাহলে আমি এখানে কয় ঘর পর দশমিক দেব? 4 ঘর পর। 1 2 3 4, 4 ঘর পর দশমিক দিলে উত্তরটা আসছে 0.5520, 0.5520। তুমি এখানে শেষ শূন্যটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা মতো এটা। দেখো এরপরের অঙ্কটা হচ্ছে 6 নং। 6 নংয়ে আমি অঙ্কটা উঠাই রেখেছি 0.74 গুণন 2.5। আমি এখানে দিয়ে করেছি, দেখো এখানে 5 দ্বারা 4 কে প্রথমে গুণ করব, 4 5 20, 20 এর 0 হাতে থাকলো 2, 5 সাথে 35, 35 আর 2 যোগ করলে হয় 37, 37 এর 7, 37 এর 7 হাতে থাকলো 3, 5 0 0 আর 3 যোগ করলে 3। যেহেতু এখানে এককের ঘরে একটা শূন্য হবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 14 4 হাতে থাকলো 1, 2 0 0 আর 1 এর যোগ করলে 1 হয়। তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। আমি যোগ করে দেখি, 0 আর 0 যোগ করলে 0, 7 আর 8 যোগ করলে হয় 15, 15 এর 5 হাতে থাকলো 1, 3 আর 4 যোগ করলে হয় 7 আর হাতের 1 মিলে হচ্ছে 8, 8 এর 8, 1 এর 1। এখানেও খেয়াল রাখতে হবে যে আমার এখানে কয় ঘর পর দশমিক আছে, আমার এখানে কয় ঘর পরে দশমিক আছে। দেখো উপরে আছে একটা, দুইটা, নিচে আছে একটা, মোট হচ্ছে 3টি। তাহলে আমাকে 3 ঘর পরে দশমিক দিতে হবে। দেখো আমি কয় ঘর পরে দিয়েছি? 1 2 3, তাহলে আমি 3 ঘর পরে দশমিক দিয়েছি। তাহলে আমার এখানে উত্তরটা হচ্ছে 1.850। তাহলে উত্তরটি হচ্ছে 1.850। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা পৃষ্ঠা 86 বের করে দেখো। এখন আমরা ভাগ করাবো। দেখো 86 পৃষ্ঠার 5 নং এর আমরা 1 নং উঠিয়েছি। 1 নং হচ্ছে 4.2 ভাগ 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা পৃষ্ঠা বের করো 86 পৃষ্ঠা বের করে দেখো 5 নং এর 1 নং আমরা ভাগ করব। এখন ভাগটা হচ্ছে এমন যে 1 নং এ দেওয়া আছে 4.2 ভাগ 0.6। এখন যেহেতু আমরা ভাগ করেছি এর আগে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি, এখন আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করব। যখন আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে ভাগ করব, তখন ভাজককে অবশ্যই আমাদের দশমিক উঠায় নিতে হবে। ভাজকের অবশ্যই দশমিক উঠায়ে নিতে হবে, না হলে ভাগ করা সম্ভব নয়, অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা দশমিক উঠায় নেব। আমরা ভাগটা ভাগ আকারে লিখব, উপরে নিচে করে লিখব। আমরা ভাগটা উপরে নিচে করে লিখব। আমার হচ্ছে নিচেরটা হচ্ছে ভাজক, উপরেরটা হচ্ছে ভাজ্য। অবশ্যই আমার ভাজককে কি করতে হবে? দশমিক ফিনিশ করতে হবে। যেহেতু এখানে দেখো যে দশমিকের পরে 1 ঘর আছে, দশমিকের পরে 1 ঘর, তাহলে আমি এটাকে যদি আমি ফিনিশ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে 10 দ্বারা গুণ করতে হবে। আমি যদি 10 দ্বারা গুণ করি, তাহলে আমার দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে যাবে। যেহেতু আমি নিচেরটাকে 10 দ্বারা গুণ করেছি, অবশ্যই আমার উপরের সংখ্যাকেও 10 দ্বারা গুণ করতে হবে। মোট কথা হচ্ছে আমি যদি নিচে যে সংখ্যা দ্বারাই গুণ করি না কেন, উপরের সেই সংখ্যা দ্বারাই গুণ করি। দেখো তাহলে আমি যদি উপরে 10 দ্বারা গুণ করি, 4.2 কে গুণ করলে হয় 42 এবং 0.6 কে আমি 10 দ্বারা গুণ করলে হয় 6। তাহলে 6 দ্বারা 42 কে ভাগ করলে হয় 7। তাহলে আমার উত্তরটা কত হচ্ছে? 7। উত্তরটা হবে 7। এরপর দেখো আমরা ভাগেরই 7 নম্বর অঙ্কটা উঠিয়েছি। 7 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে 4.5 ভাগ 0.05। এখানে আমি আগের মতোই উঠিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি ভাগ আকারে লিখেছি, উপরে নিচে ভাগ আকারে লিখেছি, উপরে নিচে ভাগ আকারে লিখেছি। দেখো সবাই খেয়াল করে দেখো, আমি ভাগ আকারে লিখেছি। দেখো 4.5 ভাগ 0.05। আমি তোমাদের আগেই বলেছি যে অবশ্যই আমার ভাজকের দশমিকটা উঠাতে হবে। অবশ্যই ভাজকের দশমিকটা কি করতে হবে? উঠাতে হবে। দেখো আমার এখানে ভাজকেতে দশমিকের পরে কয় সংখ্যা আছে? 1 2, 2 সংখ্যা। আমি এর আগে করেছি দশমিকের পরে যদি এক সংখ্যা থাকে, তাহলে আমরা 10 দ্বারা গুণ করে দশমিক উঠিয়ে দিতে পারি। কিন্তু এখানে আমার দশমিকের পরে আছে কয় সংখ্যা? 2 সংখ্যা। তাহলে অবশ্যই একের পরে আরো 2টা শূন্য, তার মানে 100 দ্বারা গুণ করলে আমার দশমিকটা আপনা আপনি উঠে যাবে। গুণ করলে দেখা যাবে যে এটা আমার আপনা আপনি উঠে চলে গেছে। যেহেতু আমি নিচের সংখ্যাকে আমি 100 দ্বারা গুণ করেছি, অনুরূপভাবে উপরের সংখ্যাকে আমি 100 দ্বারা গুণ করব।
তাহলে আমি যদি উপরের সংখ্যাকে 100 দ্বারা গুণ করি তাহলে আমার দেখা যাচ্ছে দশমিক এক ঘর সামনে চলে আসবে, একটা শূন্য বেশি থাকে। যেহেতু একটা শূন্য বেশি থাকবে সেহেতু আমার একটা শূন্য আমি বসায় দিয়েছি। তাহলে আমার এখানে কত হচ্ছে 450। আমি নিচের সংখ্যাকে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে আমার গুণ করে দেখা যাচ্ছে 2 ঘর দশমিক সামনে চলে আসবে। তাহলে সামনে চলে আসলে পিছনের শূন্যগুলোর আমার প্রয়োজন নেই। তাহলে আমার পূর্ণ সংখ্যা হচ্ছে 5। তাহলে নিচে হবে কত 5। 5 দ্বারা যদি আমি 450 কে ভাগ করে দেখা যাচ্ছে 5 নং 45। 5 নং 45, 45 এ তাহলে কত গেছে 9 বার। তাহলে একটা শূন্য বেশি আছে সেটা আমি শূন্যটা বসিয়ে দিয়েছি। এখন ভাগটা যদি তোমাদের মনে হয় যে কঠিন হচ্ছে তাহলে আমি ভাগটা আরেকটু বুঝাই দিচ্ছি। দেখো ভাগটা হচ্ছে এরকম যে 5 ভাগ 450, তাহলে 5 নং 45। 5 নং 45, শূন্য 5 দ্বারা শূন্যকে ভাগ করা যেহেতু যায় না সেহেতু শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, তাহলে উত্তরটি কত হবে 90। তাহলে উত্তরটি হবে আমার 90। তাহলে আমার 7 নম্বরের উত্তর আসলো কত 90। এরপর দেখো আমরা আরেকটা অঙ্ক উঠেছি ওই 5-এরই 11 নং, সরি 6 নং এর 11 নং, 6 নং এর 11 নং অঙ্কটা উঠেছি। দেখো এখানে 3 ভাগ 0.006, 3 ভাগ 0.006। এখানে আমরা প্রথমে ডাকটা উঠিয়েছি, তারপর আমরা ভাগ আকারে লিখেছি, উপরে নিচে করে লিখেছি। দেখো এখানে আমার ভাজক হচ্ছে 0.006। এখানে দেখতে পাচ্ছ যে দশমিকের পরে 1 2 3টি সংখ্যা। এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা 3টি সংখ্যা। এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা 3টি সংখ্যা। তাহলে আমাকে অবশ্যই, যেহেতু আমরা প্রথমে এক ঘর ছিল 10 দ্বারা গুণ করেছি, 2 ঘর ছিল 100 দ্বারা গুণ করেছি, এখানে কয় ঘর 1 2 3 ঘর। তাহলে 3 ঘর হলে একের পরে 3টি শূন্য হলে কত হয় 1000 হয়। তাহলে অবশ্যই আমাকে 1000 দ্বারা কি করতে হবে ভাজককে গুণ করতে হবে। যেহেতু আমি ভাজককে 1000 দ্বারা গুণ করেছি অতএব অনুরূপভাবে উপরের সংখ্যাকে আমাকে কত দ্বারা গুণ করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি আমি 3 দ্বারা 1000 এ গুণ করি হয় 3000। 3 দ্বারা 1000 এ গুণ করলে কত হয় 3000। আর নিচেরটা যদি আমি গুণ করি এখানে কয় শূন্য আছে 1 2 3 শূন্য, দশমিকটা 3 ঘর সামনে চলে যাবে। তাহলে 3 ঘর সামনে চলে গেলে তাহলে কত হচ্ছে 0006। তাহলে আমার যেহেতু 3টা শূন্য ডান বাঁ দিকে আছে, বাঁ দিকের শূন্য আমার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার ভাগ করলে কত হবে নিচে 6 চলে আসবে। তাহলে 6 দ্বারা যদি আমি 3000 কে ভাগ করি তাহলে আমার হচ্ছে কত 500। উত্তরটি হচ্ছে 500। যদি তোমাদের সমস্যা হয় ভাগ করতে, দেখো আমি একটু বুঝাই দিচ্ছি যে প্রথমে 6 দ্বারা 30 কে ভাগ করলে কত হয় 5 6 30। তাহলে 5 6 30 এর সাথে আরো কয়টি শূন্য বাকি আছে 2টি শূন্য বাকি আছে, তাহলে 2টি শূন্য দিয়ে দিলে কত হয় 500। তাহলে আমার এই ভাগটার উত্তর হচ্ছে কত 500। বুঝা গেছে সবার? দেখো এখন দেখো আমরা 8 নম্বর অঙ্ক, একটা ডাকের অঙ্ক দেওয়া আছে এখানে 86 পৃষ্ঠায় একটা ডাকের অঙ্ক। ডাকের অঙ্কের ডাকটা হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গ মিটার এবং এর প্রস্থ 8.4 মিটার হলে দৈর্ঘ্য কত? আমাকে দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো ধরো এটা একটা আয়তাকার জমি, এই জমির পুরোটার হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 29.4 বর্গ মিটার এবং এর প্রস্থটা হচ্ছে এটা হচ্ছে জমির প্রস্থ, এটা হচ্ছে জমির প্রস্থ, প্রস্থটা হচ্ছে 8.4 মিটার। আমাকে জমির দৈর্ঘ্য বের করতে বলেছে। তো জমির দৈর্ঘ্য বের করতে বলেছে, যেহেতু জমিটি হচ্ছে আয়তাকার তাহলে আমরা জানি আয়তাকার জমির দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক। তাহলে আমাকে যেহেতু দৈর্ঘ্য বের করতে বলেছে সেহেতু এখানে হয়েছে একক। যদি আমাকে ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে আমার এখানে হতো বর্গ একক। দেখো তাহলে ক্ষেত্রফল আমার কত 29.4 বর্গ মিটার। তাহলে আমি লিখেছি 29.4 ভাগ ভাগ প্রস্থ হচ্ছে 8.4 মিটার। আমি 8.4 মিটার লিখেছি এখানে মিটার, যেহেতু এখানে আমার দৈর্ঘ্য সেহেতু আমি কি মিটার লিখতে হবে। দেখো এখন দেখতে হবে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। আমি তোমাদের আগে বলেছি যে ভাজককে দশমিক মুক্ত করতে হবে, ভাজককে আমার দশমিক মুক্ত করতে হবে। দেখো এখানে এখানে হচ্ছে দশমিকের পরে এক ঘর, এখানে হচ্ছে দশমিকের পরে এক ঘর। যেহেতু আমার দশমিকের পরে এক ঘর আছে সেহেতু আমি অবশ্যই একে 10 দ্বারা গুণ করতে হবে। একে অবশ্যই আমাকে কি দ্বারা গুণ করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে যেহেতু আমি ভাজককে 10 দ্বারা গুণ করেছি অবশ্যই আমাকে ভাজ্যকেও 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি গুণ করি 29.4 কে যদি আমি 10 দ্বারা গুণ করি, যেহেতু এখানে গুণ করতেছি তাহলে দশমিকটা এক ঘর সামনে চলে আসবে। তাহলে সামনে চলে আসলে হবে 294 ভাগ ভাগ
দেখো এখানে তাহলে দশমিকের সামনে চলে আসলে কত হয় 84 মিটার। তাহলে আমি ভাগ করলে দেখা হয় 3.5 মিটার। উত্তরটা কেমন আসলো আমি এখানে তোমাদের দেখাই দিচ্ছি। দেখো এখানে আমি রাফ করেছি, ভাগটা আমি দেখাই দিচ্ছি যে 84 ভাগ 294। দেখো যেহেতু এখানে 84 আমি যদি 3 বার দেই তাহলে 3 বারে যাচ্ছে হচ্ছে 3 4 12, 12 2 হাতে থাকলো 1, 3 8 24 আর 1 25। যেহেতু আমি ভাগ করতেছি সেহেতু অবশ্যই এটা বিয়োগ করতে হবে। 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। যেহেতু এটা আমার যাচ্ছে না সেহেতু আমি কি দিয়েছি, এটা দশমিক দিয়েছি। এখানে কি দিয়েছি, দশমিক দিয়েছি। এই দশমিকের জন্য আমি একটা শূন্য দিয়েছি। দশমিকের জন্য কি দিয়েছি, শূন্য দিয়েছি। তাহলে এখন হচ্ছে কত আমার 420। 420 কে কয়বার যায়, 5 বার যায়। কয়বার যায়, 5 বার। দেখো 4 5 20, 20 এর 0 হাতে থাকলো 2, 5 8 40 আর 2 42। তাহলে মিলে গেল কত হয়েছে, 0। তাহলে আমার উত্তরটা কত আসলো, 3.5। তাহলে 3.5 মিটার। তাহলে উত্তরটি হবে অতএব আয়তাকার জমির দৈর্ঘ্য 3.5 মিটার।